কৈলাসহর শহরে ডাকবাংলো থেকে রাঙ্গামাটি পর্যন্ত প্রায় 15 কিলোমিটার দীর্ঘ রাস্তাটি দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় রয়েছে। গর্তে ভরা পিচ উঠে যাওয়া এই সড়ক প্রতিদিনই দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াচ্ছে। এমনকি গত মাসে এই রাস্তাতেই এক গাড়ি চালকের মৃত্যু হয়। রাস্তাটি অবিলম্বে সংস্কারের দাবিতে সোমবার কুবঝাড় এলাকায় জালাউল ব্লক যুব কংগ্রেসের পক্ষ থেকে সকাল 11:30 থেকে বিক্ষোভ কর্মসূচি শুরু হয়। নেতৃত্বে ছিলেন যুবনেতা হাদিস মিয়া, সিরাজুল ইসলাম শানু চৌধুরী, জুবার আহমদ খান, প্রাক্তন যুবনেতা হিল্লুল গুপ্ত সহ অন্যান্যরা। অভিযোগ, প্রায় 2 বছর আগে বনমালীপুরের প্রাক্তন মণ্ডল সভাপতি ও প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের ঘনিষ্ঠ ঠিকাদার বিপ্লব কর রাস্তাটি সংস্কারের কাজ করেছিলেন, কিন্তু মাত্র 6 মাসের মধ্যেই রাস্তাটি ফের চলাচলের অযোগ্য হয়ে পড়ে বড় বড় গর্ত তৈরি হয় এবং পিচ উঠে যাওয়ায় বর্তমানে এই রাস্তায় পায়ে হাঁটাও দুষ্কর হয়ে দাঁড়িয়েছে। ফলে অসুস্থ রোগী পরিবহনেও মারাত্মক সমস্যা দেখা দিচ্ছে। যুব কংগ্রেস নেতারা অভিযোগ করেছেন, বহুবার মৌখিক ও লিখিতভাবে সংশ্লিষ্ট দপ্তরে জানিয়েও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। 2 মাস আগে একবার রাস্তা অবরোধ করা হলেও স্থায়ী সমাধান হয়নি। ফলে আজকের আন্দোলনে ফের উত্তাল হয়ে ওঠে গোটা এলাকা। দুপুর 12:15টার মধ্যেও প্রশাসনিক কোনো আধিকারিক না পৌঁছানোয় ক্ষিপ্ত আন্দোলনকারীরা কুবঝাড় ছাড়াও বাবুরবাজার ও নূরপুর এলাকার রাস্তা অবরোধ করেন। এতে গোটা উত্তরাঞ্চল কার্যত স্তব্ধ হয়ে পড়ে। পূর্বে পিএমজিএসওয়াই আন্ডারে এই রাস্তাটি টেন্ডার হয়েছিল। টেন্ডার মোতাবেক কাজ পেয়েছিলেন তৎকালের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের একনিষ্ঠ মানুষ। বিপ্লব দেবের যে বিধানসভা কেন্দ্র, ওই বিধানসভা কেন্দ্রের মণ্ডল সভাপতি, উনি কিভাবে কাজটা পেলেন আমরা জানি না। কাজ করার ঠিক 3 মাস পরেই, কাজটা সম্পূর্ণ হওয়ার ঠিক 3 মাস পরেই রাস্তাটা পুরোপুরি ভেঙে গিয়েছে। আমাদের আগে যে রাস্তাটা ছিল সেটা অনেক ভালো ছিল, এত বড় বড় গর্ত হতো না, কিন্তু উনি কাজ করার পরে এই রাস্তার এত বেহাল দশা। 3 মাস যেতে না যেতেই রাস্তার মধ্যে পুকুরের মতো বড় বড় গর্ত হয়ে গিয়েছে। তারপর আমরা দীর্ঘদিন অপেক্ষা করার পর আমরা 6-7 মাস পরে আমরা কৈলাসহর উত্তরাঞ্চলের সর্বসাধারণ মানুষকে নিয়ে আমরা যখন আন্দোলনে নামার পরে এখানে মেনটেনেন্স করা হয় রাস্তাটা। মেনটেনেন্স আমরা একটা কথা আছে না যে সেফ দিয়ে লেফট যেভাবে দেওয়া হয়, এত নিম্নমানের মেনটেনেন্স করা হয়েছে। 6 মাস যেতে না যেতে রাস্তা আবার সেম হয়ে গিয়েছে। কৈলাসহর ডাকবাংলা থেকে রাঙ্গামাটি পর্যন্ত আমি আপনাদের সোশ্যাল মিডিয়ার ভাইয়েরা বা আমার সাংবাদিক ভাইয়েরা যারা আছেন, আপনাদের কাছে আমরা বিনম্র অনুরোধ, আপনারা একটিবার কৈলাসহর ডাকবাংলা থেকে রাঙ্গামাটি পর্যন্ত পুরো রাস্তাটা কভার করে দেখান। ত্রিপুরার জনগণ এবং ত্রিপুরা সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী এবং ত্রিপুরা রাজ্যের মন্ত্রী সবার চোখে যাতে পড়ে এই রাস্তার এত বেহাল দশা। আজকে যদি কৈলাসহরের রাঙ্গামাটি থেকে বা ইরানি থেকে যদি অবরোধের খবর পেয়ে কৈলাসহর থানার পুলিশ বাহিনী এবং টিএসআর জওয়ান ঘটনাস্থলে পৌঁছায়। আন্দোলনকারীরা স্পষ্ট জানিয়েছেন, যতক্ষণ না জেলা শাসক বা উচ্চপদস্থ আধিকারিক এসে রাস্তাটি সংস্কারের প্রতিশ্রুতি দিচ্ছেন ততক্ষণ অবরোধ চালিয়ে যাবেন। প্রতিবেদন লেখা পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনো আশ্বাস পাওয়া যায়নি। রাস্তা অবরোধকে কেন্দ্র করে এলাকা জুড়ে উত্তেজনা ছড়ালেও পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণেই রয়েছে। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।